হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আলোচনা করব তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জীবন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই অধ্যায় থেকে যে সমস্ত 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি প্র্যাকটিস করতে হবে সমস্তটাই আমি আলোচনা করে প্র্যাকটিস করবে, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আমি আলোচনা করি নিয়ে, ঠিক আছে? তো অলরেডি কিন্তু আমাদের জীবন বিজ্ঞান থেকে 4টি অধ্যায়ের 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে পরপর আলোচনা করা হয়ে গেছে। যদি ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখে নেবে এবং আজকে যে সমস্ত কোশ্চেনগুলো বলা হচ্ছে এগুলি দেখে নেবে প্র্যাকটিস করা হয়েছে কি হয়নি। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একবার হলেও খাতায় নোট করে প্র্যাকটিস করবে। এখান থেকে তুমি টেস্ট পরীক্ষা এবং মেন পরীক্ষায় কমন পেয়ে যাবে। তুমি টেস্টেই দেখবে কতটা কমন আসছে তোমার। টেস্ট পরীক্ষা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, কমন আছে আমরা আছি, তোমরা শুধু প্র্যাকটিস করো যেভাবে বলছি, ঠিক আছে? নিজের পড়াটাকে নিজের মতো করে গুছিয়ে নাও, কোশ্চেনগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো এবং কোথাও অসুবিধা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করো, আমরা অবশ্যই কিন্তু সমাধান করার চেষ্টা করব। এবং ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবে তোমাদের ফ্রেন্ডদের সাথে, কারণ আমি চাই যে প্রত্যেকটি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের কাছে আমার এই ভিডিওগুলি পৌঁছাক এবং তারাও যেন উপকৃত হয়। সেই উদ্দেশ্যেই কিন্তু আমি ভিডিওগুলি করছি এবং সাজেশনগুলি আলোচনা করছি। তো অবশ্যই কিন্তু ভিডিওগুলি শেয়ার করবে প্রত্যেকটি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্টদের কাছে, এবং তোমার ফ্রেন্ড যদি থেকে থাকে তাহলে অবশ্যই তাকেও শেয়ার করে দেবে ভিডিওগুলি, ঠিক আছে? তো দেখো, এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের 5 নম্বরে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। মোট কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায় থেকে 5 নম্বর মানের জন্য কিন্তু 4টি প্রশ্ন আসবে, একটির সাথে একটি অথবা থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো 2টি প্রশ্ন উত্তর করতে হবে। মোট 10 নম্বর। তাহলে ভেবেছো এখান থেকে কিন্তু মোট 10 নম্বরের প্রশ্ন আসছে, শুধুমাত্র 5 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? এবং 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর শর্ট কোয়েশ্চেন তো আছেই, সেগুলো তো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের 5 নম্বরের কোয়েশ্চেনের সাজেশন কমপ্লিট হচ্ছে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব 3 নম্বর মানের জন্য যে সমস্ত কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের কিন্তু এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে মোট 10 নম্বর প্রশ্ন আসবে তোমাদের বড় কোয়েশ্চেন, ঠিক আছে? তো অবশ্যই গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করবে, 2টিই তুমি কমন পাবে। এখানে তোমাকে কোনো টেনশন করতে হবে না কমন নিয়ে, কমন আছে আমরা আছি, এই কথাটা আমি বারবার বলি। তো চলো তোমরা দেখে নাও যে সমস্ত কোয়েশ্চেনগুলো 5 নম্বরটা থেকে তোমাদের যে সমস্ত 5 নম্বরের জন্য কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু আমি বারবার বলছি খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে সকলেই। তো 1 নম্বর কোয়েশ্চেন এখান থেকে যেটা তোমরা প্র্যাকটিস করবে খুব ভালো করে, জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ লেখো, ভারতের 2টি হটস্পটের নাম উল্লেখ করো অথবা নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট, জীববৈচিত্র্যের 3টি গুরুত্ব লেখো, 2টি আগন্তুক প্রজাতির উদাহরণ দাও। এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট, হাঁপানির 2টি কারণ উল্লেখ করো, পৃথিবীতে ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধির যে সব সমস্যা হচ্ছে তার 3টি কারণ উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট, তোমরা দেখবে জীববৈচিত্র্যের সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো, বাঘ সংরক্ষণের কৌশলটি লেখো। ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। যে কোশ্চেনগুলোতে আমি স্টার মার্ক দিয়ে রেখেছি সেই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো সবার আগে প্র্যাকটিস করবে। এবং যে কোশ্চেনগুলো স্টার মার্ক দিইনি সেগুলোও কিন্তু প্র্যাকটিস করবে, কারণ এখানে যে সমস্ত কোশ্চেনগুলো আমি আলোচনা করছি বেস্ট কোশ্চেন বলতে পারো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এখান থেকে তোমার টেস্টও কমন পেয়ে যাবে এবং মেন এক্সাম 2025-এ যে তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জীবন বিজ্ঞানের এক্সামটা হবে সেখানেও তোমরা কমন পেয়ে যাবে। তো আমি বলবো এখান থেকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ভালো করে গুরুত্বপূর্ণ দিয়ে এখন থেকে প্র্যাকটিস করো। নেক্সট করবে, সুন্দরবনের 2টি পরিবেশগত সমস্যা উল্লেখ করো, ফুসফুসের ক্যান্সারের 3টি কারণ লেখো। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখবে, জল দূষণ, মাটি দূষণ ও বায়ু দূষণের 3টি কারণ এবং প্রভাব বা ফলাফল আলোচনা করো। এখান থেকে একটি প্রশ্ন আসবে 3 নম্বরের, ঠিক আছে? মানে হচ্ছে 5 নম্বরের সাথে 3 নম্বরের একটি প্রশ্ন এখানে সেট থাকবেই তোমাদের, জল দূষণ, মাটি দূষণ ও বায়ু দূষণের। 3 নম্বরেরও আসতে পারে, কিন্তু 5 নম্বরের এখান থেকে আসবেই, অর্থাৎ ডাইরেক্টলি 5 নম্বর দিবে না, 3 নম্বর মানের সাথে 2 নম্বর মান সেট করবে এখান থেকে, ঠিক আছে? মানে প্রশ্নটা সেট হয়ে আসবে। এটা হয়তো 3 নম্বরের জন্য দিতে পারে, কিন্তু ওর সাথে আবার আরেকটা কোশ্চেন সেট করবে। তো এই 3টা প্রশ্ন কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, জল দূষণ, মাটি দূষণ ও বায়ু দূষণের প্রভাব এবং কারণ, যে কোনো একটি আসবে, হয় প্রভাব অথবা কারণ। মাটি দূষণও দিতে পারে, জল দূষণও দিতে পারে, বায়ু দূষণও দিতে পারে। তো 3টিরই কারণ এবং প্রভাব খুব ভালো করে পড়বে। বারবার বলছি এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, 100% আসার সম্ভাবনা প্রবল এখান থেকে একটি প্রশ্ন, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু 5 নম্বরের জন্য এখান থেকে পড়ে রাখবে। নেক্সট দেখবে, নাইট্রোজেন চক্র বলতে কী বোঝো, নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবে, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন, 2টি অভয়ারণ্যের উদাহরণ দাও। এটিও কিন্তু দেখে রাখবে। নেক্সট দেখবে, নাইট্রোজেন আবদ্ধকরণ কাকে বলে, নাইট্রোজেন আবদ্ধকরণে ব্যাকটেরিয়ার ভূমিকা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে, এগুলো খাতায় নোট করে নাও। এবং তোমার কথায় অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, পাশের অল বেল আইকনটি ক্লিক করে নেবে, কম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে। তো অবশ্যই কিন্তু কোশ্চেনগুলো নোট করো, বারবার বলছি
যদি পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার হলেও কিন্তু প্র্যাকটিস করে যাও। কতটা কমন আসছে তোমার টেস্টেই বুঝতে পারবে এই কোশ্চেনগুলো করে গেলে। প্র্যাকটিস করবে। কার্সোনোজেন কাকে বলে, এর দুটি উদাহরণ দাও। জল দূষণের সঙ্গে সংশ্লিষ্ট দুটি ব্যাকটেরিয়ার ঘটিত রোগের নাম লেখো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করবে। নেক্সট দেখবে তোমরা জীবস্ব নাইট্রোজেন আবদ্ধকরণ পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে তোমরা বিপন্ন প্রজাতি কাকে বলে, উদাহরণ দাও। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে দুটি পার্থক্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখবে একটি সমুদ্র তীরে প্রচুর মাছ মারা গেছে, এই মাছ মারা যাওয়ার সম্ভাব্য 3টি কারণ লেখো। অ্যাসিড বৃষ্টির দুটি প্রভাব লেখো, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে তোমরা বায়ু দূষক হিসাবে বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলি কী কী। ডিনাইট্রিফিকেশন ও অ্যামোনিফিকেশনের মধ্যে 3টি পার্থক্য লেখো, ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই দেখবে এটিও। নেক্সট তোমরা দেখবে পরিবেশে নাইট্রোজেনের উৎসগুলি লেখো। নাইট্রোজেন চক্রের সরলীকৃত রেখাচিত্র অঙ্কন করো, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখবে। নেক্সট দেখবে মানুষের ক্রিয়াকলাপ নাইট্রোজেন চক্রের ব্যাঘাত ঘটানোর ফলে পরিবেশে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে তা লেখো। এবং জৈব বিবর্ধন কাকে বলে, উদাহরণ দাও। এটিও কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। নেক্সট বিলুপ্ত প্রায় উদ্ভিদদের সংখ্যা বৃদ্ধি ও বিপন্ন প্রাণীর সংখ্যা বৃদ্ধির ভিত্তিতে কায় সংরক্ষণ ব্যাখ্যা করো। বোট ও কোট কাকে বলে, উদাহরণ দাও। এটিও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই দেখবে। নেক্সট লাস্ট নম্বর কোশ্চেন, এটা তোমরা দেখে রাখবে। জীববৈচিত্র্যের সংরক্ষণের আলোকে JFM ও PBR এর ভূমিকা আলোচনা করো এবং WWF এবং TRV 2020 সম্বন্ধে ধারণা দাও। এই 18টা কোশ্চেন কিন্তু অবশ্যই দেখবে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে। এই 18টা কোশ্চেনের মধ্যেই তোমাদের কিন্তু পঞ্চম অধ্যায় থেকে 2টি প্রশ্ন কমন থাকবে। মোট তোমাদের কিন্তু আগেই বললাম যে 4টি প্রশ্ন আসবে, একটির সাথে একটি অথবা থাকবে, যে কোনো 2টি করতে হবে। তো এখান থেকে তোমরা 2টি কমন পাবে এবং এখান থেকে তোমার 10 নম্বর হাতের মুঠোয় থাকবে যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। তো আমি বলবো, বারবার বলছি, প্র্যাকটিস করো। কমন আছে, আমরা আছি, কমন নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। তুমি শুধু নিজের মতো করে পড়াটা গুছিয়ে নাও। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।